কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভিডিওগুলো ঠিকঠাক টাইমে হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের এদিকে নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে। মানে ভিডিও এডিটিং করে ছাড়া হচ্ছে সেটা 2-3 ঘন্টা লেগে যাচ্ছে। যদি মানে সন্ধেবেলায় ছাড়ছি 6টা 6:30, সেটা চলে যাচ্ছে 8:30 9টার দিকে। তো এর জন্য অনেক অনেক সরি। আর হচ্ছে সোনাইয়েরও পরীক্ষা, একটু চাপেও আছি। আর ও ধরো পড়াশোনাও করাতে হবে, এর জন্য তো তার জন্য সরি। আর ভিডিওগুলো অবশ্যই দেখো, আই হোপ সব ভালো লাগবে তোমাদের। আর ভালো লাগলে লাইক করো আর কমেন্টও করো। আর নতুন সদস্যর কাছে গেলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো, ভালো লাগবে। টাটা। তোমরা কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। রূপের সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। আই হোপ সবাই ভালো লাগবে, আর অবশ্যই দেখতে থাকো। আর আজকে হচ্ছে বেগুন তরকারি করে নিচ্ছি। প্রথমে বড়িগুলো ভেজে নেবো, আর তারপরে হচ্ছে মানে ডাঁটা আলু আর এগুলো দিয়ে কষিয়ে নিয়ে 5 ফোড়ন দিয়ে তারপরে বেগুন মানে যখন ফুটে উঠবে তখন বেগুনটা দিয়ে দেবো। আর বেগুন চচ্চড়িটা হচ্ছে আমাদের এদিকে মাস্ট করবেই, মানে প্রত্যেকটা ঘরে ঘরে বেগুন চচ্চড়ি নাই বাটি চচ্চড়ি, এই দুটো হবেই, এই দুটোই হচ্ছে হবে। আর আজকে ভয়েস ওভার দিচ্ছি, আর সোনাইকে পড়তে বসিয়েছি। তো সোনাইয়ের পরীক্ষা, ও হচ্ছে কাউন্টিং করছে, ওগুলো পড়াশোনা আর কি, ও কাউন্টিং করছে, লিখতে দিয়েছি তাই। তো দেখো এদের নিয়েই তো আমাদের সংসার, এদের নিয়েই আমাদের জীবন। তো এদের পেছনে আমাদের ছুটতেই হবে। আর এগুলো তো আমরা আনন্দের সাথেই করি, কোনো কিছু বিরক্তি হয় না। হ্যাঁ বিরক্তি হয়, ওরা সকাল থেকে যা দুষ্টুমি করে শোনায়। হয়ে এসেছে তরকারিটা, এই যে কষিয়ে নিয়ে এবার জলটা দিয়ে দেবো। তারপরে হচ্ছে ভাতটাও নামিয়ে নেবো। আর প্রথমেই বলে দিই, আমি কিন্তু প্রত্যেক দিন এই উনুনেই আর কি ভাতটা রান্না করে নিই। আর ভাতটা করলে একটু, আর এই উনুনে মানে ভাতটা করে নিলে কি হয়, গ্যাসটাও মানে বেশি খরচা হয়ে যায়। আর উনুনে করলে কি হয়, তাহলে মানে গ্যাসটা খরচাটা কম হয়। এই জন্য ভাতটা আমি সাধারণত মানে কাঠেই করি। দুবার ভাতটা যেহেতু হয় তো কাঠেই করে নিই, অনেকটা গ্যাস বাঁচে। আর গ্যাসের যা দাম, একটু বাঁচলে নিজেদেরই লাভ হয়। তো দেখো বিয়ের আগের লাইফ আর বিয়ের পরের লাইফ কী রকম হয় একটা, তাই না? তো আগে দেখো এইসব কিছুই করতে পারতাম না, দেখো এখনও কাটতেও পারি না। আমার মানে ধরাটা দেখো, ধরলেই তুমি বুঝতে পারবা যে মানে আমি কীরকম পারতাম না, পারি কি পারি না। তো এখন দেখো সবই করে নিতে হচ্ছে। আর আমি সাধারণত কী বলো তো, আমি কাউকে দিয়ে কাজ করাতে পারবো না, মানে নিজে যতটুকু পারবো সেইটুকু করবো, না পারলে ফেলে রেখে দেবো, তাও ভালো। তো আমি এই এঁচোড়টা কেটে নিচ্ছি। আর এঁচোড়টা আমাদের নিজেদের গাছেরই এঁচোড়। তারপরে হচ্ছে এঁচোড় চিংড়ি করবো আজকে। তো সবসময় নিজেকে স্বাবলম্বী হতে হয়। দেখো পেছনে খুঁচা মারার লোকের অভাব হয় না, পেছনে কাটি দেবে কত মানুষে, কিন্তু তুমি যখন বিপদে পড়ো দেখো তোমার পাশে কেউ থাকবে না। হ্যাঁ, কিন্তু কথা বলার সময় সবাই আছে। কিন্তু এই জন্য প্রতিটা মানুষের ডিপেন্ডেন্ট হতে হয় নিজের ওপরই। নিজে যদি নিজের পায়ে যদি দাঁড়াও, অবশ্যই দেখবো সবাই তোমার পাশে থাকবে। আর যদি না দাঁড়াতে পারো, কেউ তুমি নিজের পায়ে যদি শক্ত হয়ে দাঁড়াতে পারো, দেখবে সবাই তোমাকে তেল মাখাতে আসবে। কিন্তু মানে তুমি যদি কিছুই না করো বা না করতে পারো, তখন দেখবে কেউ তোমার পাশে নেই। তো এই সমাজটাই এরকম, সমাজ বলো সংসার বলো সব কিছুতেই এরকম আছে। তো নিজের স্বামী ছাড়া, সন্তান ছাড়া কেউ তোমার পাশে কেউই থাকবে না। আর সময় যখন আবার আসবে, এমনও বলা যায় কেউই তোমার পাশে থাকবে না। তো আস্তে আস্তে এইভাবেই লাইফ চলতে হবে, এইভাবেই চলে এসেছে, চলতে হবে। তো এইদিকে তোমার দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর এদিকে এই যে গলদা চিংড়িও নিয়ে এসছে, চিংড়িগুলো বেছে নেবো। আর চিংড়ি মাছ খেতে আমার খুবই ভালো লাগে। তো চিংড়িগুলো বেছে নিয়ে তারপরে আস্তে আস্তে রান্না বসিয়ে নেবো। আর আমি বেছে টেছে নিয়ে করি, এটাই আমার সুবিধা হয়, তাতে আমার রান্নার দিকেও আগিয়ে যায়। এই যে এঁচোড়টাও বসিয়ে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে আলুগুলো ভেজে নিয়ে জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে এই যে মশলাটা কষিয়ে নিয়ে এবার এঁচোড়গুলো সব দিয়ে দেবো। আর একটুখানি সিদ্ধ করে নিলে ভালো হয়, কষটাও বেরিয়ে যায় আর তরকারিটা হতেও তাড়াতাড়ি হয়।
অনেকে দেয় অনেকে দেয় না, কিন্তু আমি এঁচোড়টা রান্না করলে এটাই করি। আর আমার এঁচোড় খেতে খুব একটা ভালো লাগে না, তোমার দাদাভাই বলছিল। আর চর্বি দিয়েও এঁচোড়টা আমার ভালো লাগে না, সত্যি কথা বলতে চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে, তবু মানে এঁচোড়টা খাওয়ার ভালো লাগে না। তার থেকে আমার মনে হয় পটল চিংড়িটাই বেস্ট। আর এখন যা পটলের যা দাম, মানে আকাশ ছোঁয়া দাম হয়ে যাচ্ছে, তবু এখন এই নতুন নতুন পটলগুলো দেখবা ভালো লাগবে খেতে, এখনো কচি কচি, তারপরে যখন ভিতরে বীজগুলো বেশি হয়ে যাবে না, তখন আর দেখবে এগুলো ভালো লাগে না। তবু তো খেতে হয়, সব রকমই খেতে হবে। আর এখন সব কিছু মশলা মানে কম কম দিয়ে রান্না করছি। আর আজকে সোনাইকে নিয়ে স্কুল যেতে পারিনি, জানো তো, স্কুলটা যেতে পারছি না, খুবই খারাপ লাগছে। কিন্তু কী বলবো বলো তো, নিজের শরীরটা যে খুবই খারাপ, মানে মনে হচ্ছে কি চলছে না, মানে ঝিমাচ্ছি এরকম। আর ওয়েদারটাও দেখো পুরো ঝিমোনো, একদম মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আর এ দেখো ভয়েস ওভার করছি, আর সোনাইয়ের খুব কাশি হয়েছে, সোনাই কেসেই যাচ্ছে। আর এত দুষ্টুমি করা শুরু করেছে, সারাদিন যে কতবার মার খায় তার আর ঠিকানা নেই। মানে একটা বায়না বন্ধ হচ্ছে আর একটা শুরু হয়ে যাচ্ছে। কী করবো বলো তো, নিজে তো সারাদিন কাজকর্ম করে, তারপর যদি এরকম করে, তাহলে যে এঁচোড়টা রান্নাও হয়ে গেছে। এবার এই চিংড়ি মাছ দিয়ে এটাকে আবার কষিয়ে নেবো ভালো করে। চিংড়ি মাছটা মানে ভাজতেও বসিয়ে দিয়েছি। আর দেখো এরকম ঠান্ডায় না ফ্যান চালিয়ে, মানে ফ্যান না চালিয়ে ঘুমানো যাচ্ছে না। এদিকে অর্ধেক রাতের দিকে ঠান্ডা হয়ে যাচ্ছে, আর গলা ব্যথা হচ্ছে, গলাটার মধ্যে কেমন যেন জ্বলছে। খুব খারাপ একটা ওয়েদার, মানে কেমন একটা বাজে। আর আমি ভয়েস ওভারগুলো ঠিক করে দিতে পারছি না, তার জন্য অনেক অনেক সরি। আর হচ্ছে মানে টাইমে হচ্ছে না, জানো তো, খুব মানে নেটওয়ার্কের এত প্রবলেম। এদিকে জিও তাই হ্যান ত্যান। এদিকে জিওর নেটওয়ার্ক যে এত প্রচণ্ড পরিমাণে খারাপ, তো মানে কি বলবো আর। মানে আমি মানে ভিডিও ছাড়ছি সন্ধ্যেবেলায় 6টার দিকে, এদিকে সেই ভিডিও আমার ডাউনলোড হয়ে যেতে মানে ছাড়তে চলে যাচ্ছে 7টা 8:30। তো কী করবো, এর জন্য তোমরা একটু মানিয়ে নিও। আর আমার 0 থেকে আজকে প্রায় 500 আমার সাবস্ক্রাইবার হয়েছে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদেই আমার চলছে। আর একটু এগিয়ে নেওয়ার জন্য এদিকে আবার দুপুরের ভাতটাও বসিয়ে নিয়েছি। এদিকে মানে বদ্দা ঠান্ডা ভাত খেতে পারে না, তো এবার এর জন্য মানে দুবার করে ভাতটা করে নিই। আর দুবার ভাত করলে গ্যাসের সাশ্রয়টা অনেকটা বাড়ে, জানোই সেটা, যারা মানে উনুন আর কাঠে আর গ্যাসে রান্না করো। তো আমি এইভাবেই করি, যেহেতু স্বামীর দিকেও তো তাকাতে হবে। রান্না বান্না সব হয়ে গেছে, তারপরে হচ্ছে সব রান্নাঘর মুছে টুচে পরিষ্কার করে নিয়ে এবার সব কিছু ঝাঁটিয়ে নেবো। আর দেখো ওয়েদারটা দেখে এমন মনে হচ্ছে যেন বৃষ্টি এখনই শুরু হয়ে যাবে, এরকম একটা মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি হলো না। আজকেও ঝড় হওয়ার কথা আছে, কিন্তু আর ঝড় হলে সারা বাড়ি পাতায় ভর্তি হয়ে যায়। আর ওই আমার লাঠি ঝাঁটাটা না ইয়ে হয়ে গেছে বলে আমি মানে এই ঝাঁটাটা দিয়ে ঠিক মতন না ঝাড় দেওয়া যায় না, খুব অসুবিধা হয়ে যায়। আর লাঠি ঝাঁটাটা হলে কি হয় বলো তো, তাহলে মানে ঝাঁট দিতে সুবিধা হয়, মাজায় তো ব্যথা থেকে জানোই, যারা সিজারিয়ান তাদের তো ব্যথা হয়। সন্ধ্যাবেলায় চাটা খেয়ে নিয়ে আর সোনাইকে ওটস খাইয়ে দিয়ে তোমার দাদা ভাই কালেকশানে বেরিয়ে গেছে, আর সোনাইকে পড়তে বসিয়েছি। এ দেখো পড়া নমুনা। এখনকার বাচ্চাদের কি বলো তো, ওদেরকে যতই বলি না কেন, ওরা এক কান দিয়ে কথা ঢোকায় এক কান দিয়ে। আগে যেমন আমরা ছোট ছিলাম, তখন কিন্তু আমরা সকাল সন্ধ্যা একটা পড়তে বসার একটা নিয়ম ছিল, মানে বলতে হতো না আমরা বই নিয়ে বসে পড়তাম। এখন কিন্তু ওদের পেছনে মানে 1000বার চেঁচিয়েও কিন্তু ওদের মানে কোনো মানে রিয়াকশানই হয় না, এরকম মনে হয়। মানে নিজের ইমেজটাই তোমার নষ্ট হয়ে যাবে ওদের পেছনে চেঁচাতে। মানে যদি কেউ চেঁচাতে না যেতে, যে মানে যার গলা আসতে তার গলাও জোরে হয়ে যাবে এরকম। তো তবু কষ্ট করে তো এদের পেছনে ছুটতেই হবে। শরীরটা যে প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল, মানে কি বলবো, মাজাটি দিয়ে এত ব্যথা। তো এখন একটা মেডিসিন নিলাম দুপুরবেলায় খাওয়ার পর, তো মানে ব্যথার বড়ি খেলাম। তো দেখি কি হয়, কালকে স্কুল আবার যেতে পারি কি। আর স্কুল যেতে পারি না বলে তোমার দাদাভাই বকাবকি করে, কিন্তু আমি কী করবো বলো, আমার শরীর যদি সাথ না দেয়। আর ঝাড়া 2-2.5 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকতে হয়, 7:30 থেকে এদিকে 10টা 20 পর্যন্ত। তুমি বলো তাহলে এইভাবেই কি থাকা যায়? একটু চোখের আড়ালে হওয়া যাবে না, মানে যদি থুতু ফেলতে যাই, যদি টয়লেটে যাই, সেই রকম আর কাঁদবে এরকম। তো কী করবো বলো, কিচ্ছু করার নেই। আবার এদিকে পরীক্ষা, আর এক টেনশান হচ্ছে যে পরীক্ষার সময় ওরা কী করবে, দাঁড়াতে যদি না দেয় তখন তো লিখবেও না, কী করবো। তো সবটাই দেখো, আর আশীর্বাদ করো অবশ্যই, আর ভালোবেসো আমাকে একটু এগিয়ে নেওয়ার জন্য, আর কমেন্ট করে দিও। তো টাটা, দেখতে থাকো। আবার নেক্সট ব্লগে দেখা হবে।